উরুজ বারবারোসার বীরত্ব। 1517 সাল। স্পেনে মুসলমানদের শেষ আশ্রয়স্থল। গ্রানাডার পতনের 25 বছর পর সম্রাট পঞ্চম চার্লস ও তাঁর পুত্র ফিলিপের নিপীড়নে লক্ষ লক্ষ মুসলমান ধর্মান্তরিত বা বিতাড়িত। উত্তর আফ্রিকার মুসলিম শক্তিও বিধ্বস্ত। ভূমধ্যসাগরের এই সংকটময় সময়ে উরুজ বারবারোসা অল্পসংখ্যক সৈন্য নিয়ে আলজেরিয়ার তিলিসমানে অবস্থান করছিলেন। সঙ্গে মাত্র 1500 তুর্কি ও মুর সৈন্য। পার্শ্ববর্তী ওরানের খ্রিস্টান শাসক মার্কোয়েস ডি কোমারেসের আকুল আবেদনে স্পেনের সেনারা উরুজের দিকে ছুটছে। সাহায্য পাওয়া সম্ভব হয়নি। উরুজের সামনে ছিল এক নদী। তিনি জানতেন একবার নদী পার হলেই শত্রু তাদের নাগাল পাবে না। লোভী স্পেনীয়দের বিলম্ব করতে তিনি রাস্তার ওপর স্বর্ণ ও ধন ছড়িয়ে দিলেন। কিন্তু শত্রু অধীর হয়ে আক্রমণ করছে। নদীর ওপারে তাঁর সৈন্যরা আক্রমণের মুখে। উরুজ যদি নিজের অর্ধেক সৈন্য নিয়ে ফিরে যেতেন, নিরাপদে আলজেরিয়াসে পৌঁছাতে পারতেন। কিন্তু তিনি তা করলেন না। তিনি চিৎকার করে বললেন, একজন মুসলিম ভাইকে আমি শত্রুর হাতে ফেলে ফিরে যেতে পারি না। এই বলে উরুজ আবার নদীতে লাফ দিলেন। তাঁকে অনুসরণ করল প্রতিটি সৈনিক। ওপারে উঠে তিনি ক্ষুদ্র বাহিনী পুনর্গঠন করলেন এবং শত্রুসাগরে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ ছিল ভীষণ। উরুজ এবং 1500 সৈন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়লেন। ইতিহাসে এই ঘটনা বিরল। একটি গোটা বাহিনী একত্রে যুদ্ধ করে শাহাদাত বরণ করল, কেউ পালাতে পারল না। উরুজ বারবারোসার বীরত্ব মুসলিম ভ্রাতৃত্ব ও ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত।